বিষাক্ত একটি সাপের ব্যাপারে সবাই এখন আমরা খুব চিন্তিত এবং হতাশাগ্রস্ত বলতে গেলে। রাসেলস ভাইপার নামের যে সাপের কারণে আমরা আতঙ্কিত, একজন মুমিন হিসেবে আমাদের করণীয় কোনো বিষয় আছে কিনা যেটার মধ্য দিয়ে রাসেলস ভাইপার সহ বিষাক্ত সাপের ছোবল থেকে আমরা বাঁচতে পারি। রাসেলস ভাইপার এটা কোনো আতঙ্কের নাম নয়। বাঁচার জন্যে আপনি যেইভাবে সতর্ক হওয়া উচিত সতর্ক আপনি হবেন। আমাদের যে ইকোসিস্টেম, চারদিকের ইকোসিস্টেমটাকে আমরা নষ্ট করে ফেলেছি। আমরা বেজি দেখলেই মেরে ফেলি। আমাদের দেশে গুই সাপকে আমরা হত্যা করি। আমাদের দেশে শিয়ালকে পেলেই আমরা শিয়ালকে মেরে ফেলি। যেগুলো সাপ খেয়ে ফেলে সেগুলোকে আমরা ধ্বংস করার মধ্য দিয়ে বিষাক্ত এই সাপ, যেটা একসময় বিলুপ্ত প্রায় ছিল, সেই সাপটি হঠাৎ করে এত পরিমাণ বেড়ে গিয়েছে। অন্যান্য সাপ যদিও বাচ্চা দেয় ডিমের মধ্য দিয়ে, ডিম পেড়ে সেই ডিম থেকে বাচ্চা বের হয়, আর এই হিমোটক্সিন লালন করা এই সাপটি এতটা বিষাক্ত, সে বৎসরে 20 থেকে 40টা বাচ্চা দিতে পারে। বিষাক্ত এই সাপটি আমাদের দেশের 28টি জেলায় এই পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই বৎসরে শুধু এই সাপের কামড়ে 10 জন মানুষ মারা গিয়েছে। বাংলাদেশে প্রতি বছর 4 লক্ষ মানুষকে সাপে কাটে। এই 4 লাখ মানুষ থেকে প্রায় 7,000 মানুষ মারা যায়। আমরা জানি না যে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সাপের বিষেরও কিন্তু প্রয়োজন আছে। যারা অসুস্থ হয়ে যায়, ক্যান্সারে আক্রান্ত হয়, তাদের চিকিৎসায় এই সাপের বিষটাকে খুব বেশি আল্লাহ রাব্বুল আলামিন কার্যকরী ঔষধ বানিয়ে দিয়েছে। কিন্তু হিমোটক্সিন হওয়ার কারণে এই সাপের বিষটা এতটা মারাত্মক, আপনি অ্যান্টিভেনাম ইউজ করার পরেও মানুষটা মারা যেতে পারে। 25 দিন পরেও সে নানাভাবে তার কোনো অঙ্গহানি হতে পারে। এমনকি তার যেই অঙ্গে সাপটা কেটেছে ওই অঙ্গটা কেটে ফেলে দেওয়া লাগতে পারে। এরকম একটা বিপদ মুসিবতের সময় একজন মুমিন আমার বিশ্বাস থেকে করণীয় কিছু আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন, সুনান তিরমিজির ভিতরে এই দোয়াটি এসেছে, হাদিসের কিতাবগুলোর ভিতরে এই দোয়াটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পড়ুন। সকাল এবং সন্ধ্যায় 3 বার করে আপনি এই দোয়াটি পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 3 বার যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে বিচ্ছু, সাপ, বিষাক্ত কোনো প্রজাতি যেটা ক্ষতি করার সম্ভাবনা আছে, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিটাকে কাটিয়ে দিবেন। এজন্য আমরা প্রত্যেকে দোয়াটা পড়ার চেষ্টা করি, বুঝে বুঝে আল্লাহর কাছে বলার চেষ্টা করি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক। যত সৃষ্টি আছে, আল্লাহ সব সৃষ্টির যত অমঙ্গল আছে সে অমঙ্গল থেকে আপনি আমাকে হেফাজত করেন। সাপের ছোবল বড় ভয়ানক হতে পারে। 100 মিনিটের ভিতরে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে। এমনকি সাপে কাটার পরপরই শরীরটা ফুলে যেতে পারে, অঙ্গহানি করতে পারে, মৃত্যুর দিকে মানুষটা ঢলে পড়তে পারে, কত রকমের ভয়াবহতা মানুষের উপর নেমে আসতে পারে। এই জন্য এই সময়টাতে আমি আপনি, বর্ষাকালে যেহেতু সাপের প্রাদুর্ভাব বেড়ে যায়, এই সময়টাতে আমরা সতর্ক হই। ফরিদপুরের একজন ব্যক্তি, তিনি এই সাপকে যে মারতে পারবে তার জন্য 50,000 টাকা তিনি বাজেট করেছেন, যে এক একটা রাসেলস ভাইপার যদি মারতে পারে 50,000 টাকা তিনি দিবেন। এটা কেন তিনি এটা বলেছেন? মানুষের মধ্যে এখন প্রচণ্ড ভয়ভীতি কাজ করছে। মানুষ কৃষিক্ষেতে যেতে পারছে না, ধান কাটতে গেলে ভয় চলে আসতেছে যে কখন না জানি সাপ আক্রমণ করে বসে। এই সাপ নদী পথে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে। আমাদের দেশের 28টা জেলাতে এখন প্রচণ্ডভাবে
এবং প্রচুর পরিমাণে, যেহেতু বংশ বিস্তারে 20 থেকে 40টি বাচ্চা একবারেই সে দিতে পারে, খুব দ্রুত পরিসরে তার বংশ ছড়িয়ে পড়ে। এজন্য আমরা আল্লাহর কাছে এই আযাব থেকে পানাহ চাই। এবং এই সাপের ভয়াবহতা দেখার পরে রাসেলস ভাইপার অথবা চন্দ্রঘোড়া সাপ, দেখবেন চাঁদের মতো ছোপ থাকে, এই চাঁদের মতো ছোপ দেওয়া সাপটা আমাদের ঘরের আশেপাশে আঙিনায়, এই সাপের ভয়াবহতা থেকে বাঁচতে এমন কিছু উদ্ভিদ আছে যেই গাছগুলোর ঘ্রাণ, যেই গাছগুলো লাগানোর পরে এর ঘ্রাণ সাপ গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না। এই ধরনের গাছগুলো বেশি লাগানো, এমন কিছু গাছ আছে যেই গাছগুলো সাপ অনেক বেশি পছন্দ করে। এর মধ্যে লেবু গাছ এবং আমাদের এমন কিছু ফুলের গাছ আছে যেই গাছগুলো দেখবেন সাপ খুব পছন্দ করে। লেবু গাছটা খুব পছন্দ করে কেন? কারণ লেবু গাছের দেখবেন আশেপাশে বিভিন্ন জায়গাতে অনেক সময় ইঁদুর থাকে, ব্যাঙ থাকে। এই যে ইঁদুর আর ব্যাঙ যেই জায়গার মধ্যে বেশি বেশি আসে, এমন সব জায়গার ভিতরে আপনি দেখবেন যে কোনো মুহূর্তে এই রাসেলস ভাইপার সহ বিভিন্ন সাপ এই জায়গাতে বাসা বানায় এবং এর আশেপাশেই বিভিন্ন সময়ে লুকিয়ে থাকে। তো অন্যান্য সাপগুলো স্বভাবত মানুষকে দেখলে ভয় পেয়ে যায় এবং সে চলে যেতেই চায়, কিন্তু রাসেলস ভাইপার এটা এমন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে যেটা মানুষকে গায়ে পড়েই কামড় দিতে চায় এবং ভয় দেখানোর জন্য এটা দেখবেন ঠিক প্রেসার কুকারের মতো আওয়াজ করে, মানুষ প্রচণ্ড যেন ভয় পেয়ে যায়। এজন্য আমি বলবো যে সাপকে আপনি মারার আগে একটু সতর্ক হবেন, অন্তত 3 বার বলবেন যে তুমি যদি জিন হও তাহলে চলে যাও, জিন হও তাহলে তুমি চলে যাও, জিন হও তাহলে চলে যাও। এরপরে আপনি যদি রাসেলস ভাইপার এই জাতীয় কোনো সাপ যেটা মানুষের জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, আপনি এটাকে পেলে মেরে ফেলবেন। আমাদের দেশে সাপ রিস্কিউ করে যারা, এদেরকে আরও বেশি রাষ্ট্রীয় সম্মাননায় পদমর্যাদা দিয়ে তাদেরকে এগিয়ে আনা দরকার ছিল। এই মানুষগুলো দেশের এই সাপের মধ্য দিয়ে, এই সাপের বিষ দিয়ে যে মেডিসিনগুলো তৈরি করা যায়, এটা দিয়ে কিন্তু আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারত। এবং এই সাপগুলো বিভিন্ন মানুষের রোগ মুক্তির কারণ হিসেবে আল্লাহ তাআলা কোনো কিছু কিন্তু অনর্থক দেন নাই, সব কিছু আমাদের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। তো এটা আমাদের জন্য মুক্তির কারণ হতে পারত, এটা আমাদের জন্য বরং ক্ষতিকারক না হয়ে এটা আমাদের জন্য উপকারী হতে পারত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি আমাদের দেশের এই ভয়াবহতা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।